একবার ভাবুন তো, এই মুহূর্তে আপনি যেমন আমার এই ভিডিওটি দেখছেন, ঠিক একই সময়ে অন্য কোনো এক পৃথিবীতে আপনারই মতো দেখতে একজন মানুষ হয়তো মহাকাশচারী হয়ে চাঁদে হাঁটছেন। অথবা এমন এক পৃথিবী যেখানে ডাইনোসররা আজও বিলুপ্ত হয়নি। শুনতে সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও আধুনিক বিজ্ঞানের মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স থিওরি বলছে এটি সত্য হওয়ার সম্ভাবনা শতভাগ। আমাদের এই মহাবিশ্বের বাইরেও কি কোটি কোটি মহাবিশ্ব লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব প্যারালাল ইউনিভার্সের সেই মাথা ঘোরানো বিজ্ঞান এবং কিছু বাস্তব ঘটনা যা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি এই মহাবিশ্বে সত্যিই একা? চলুন শুরু করা যাক। বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্ব অসীম, আর অসীম মহাবিশ্বের পদার্থের কণাগুলো সাজানোর পদ্ধতিও অসীম হতে পারে না। এর মানে হলো অনেক দূরে কোথাও আমাদের পৃথিবীর মতোই হুবহু কপি থাকা সম্ভব। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই, মহাবিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যায়। ধরুন, আপনি আজ সকালে চা না খেয়ে কফি খেলেন, এর ফলে একটি মহাবিশ্বে আপনি কফি খেলেন, আর অন্য একটি সমান্তরাল মহাবিশ্বে আপনার অন্য একটি রূপ চা খেলো। একেই বলা হয় মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। 1954 সালে টোকিও বিমানবন্দরে একজন ব্যক্তি অবতরণ করেন, যার পাসপোর্ট ছিল টাউরেট নামক একটি দেশের, কিন্তু মানচিত্রে এমন কোনো দেশের অস্তিত্বই ছিল না। লোকটি দাবি করেছিলেন তার দেশ ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত এবং এটি 1000 বছরের পুরনো। তাকে যখন একটি হোটেলের নজরদারিতে রাখা হয়, তখন তিনি বদ্ধ ঘরের ভেতর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। অনেকে মনে করেন তিনি ভুল করে অন্য কোনো প্যারালাল ইউনিভার্স থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছিলেন। 2008 সালে স্পেনের লারিনা গার্সিয়া নামের এক মহিলা দাবি করেন যে তিনি এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার জীবনের সবকিছু বদলে গেছে। তার বিছানার চাদর আলাদা, অফিসের বস আলাদা, এমনকি তার প্রাক্তন প্রেমিকের সাথে তার বর্তমান সম্পর্ক অন্যরকম। তিনি দাবি করেছিলেন তার স্মৃতি সব আগের মতোই আছে, কিন্তু তার চারপাশের জগৎটা কেন জানি পাল্টে গেছে। এটি কি প্যারালাল ইউনিভার্সের কোনো গ্লিচ বা ত্রুটি ছিল? আপনি কি মনে করেন নেলসন ম্যান্ডেলা 80 দশকে জেলে মারা গিয়েছিলেন? হাজার হাজার মানুষ তাই বিশ্বাস করেন, অথচ তিনি মারা গেছেন 2013 সালে। আবার অনেকে মনে করেন লনি টিউন্স এর নাম ছিল লনি টুন্স। যখন বিপুল সংখ্যক মানুষ কোনো একটি বিষয় ভুল স্মৃতি মনে রাখে, তখন তাকে বলা হয় ম্যান্ডেলা ইফেক্ট। কিছু তাত্ত্বিক মনে করেন আমাদের মহাবিশ্ব অন্য কোনো সমান্তরাল মহাবিশ্বের সাথে ধাক্কা খাওয়ার ফলে আমাদের স্মৃতিতে এই গোলমাল তৈরি হয়। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তার মৃত্যুর আগে শেষ গবেষণাপত্রেও মাল্টিভার্সের কথা বলে গেছেন। যদিও আমাদের প্রযুক্তি এখনো সমান্তরাল মহাবিশ্বে পৌঁছানোর মতো উন্নত হয়নি, তবে মহাকাশের কোল্ড স্পট বা শীতল অঞ্চলগুলো দেখে অনেক জ্যোতির্বিজ্ঞান মনে করেন এটি অন্য কোনো মহাবিশ্বের সাথে আমাদের সংঘর্ষের চিহ্ন। হয়তো আমরা আসলে এক বিশাল মাল্টিভার্সের একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্যারালাল ইউনিভার্স হয়তো আমাদের কল্পনার চেয়েও বেশি বাস্তব। আপনি কি মনে করেন আপনার অন্য কোনো রূপ অন্য কোনো পৃথিবীতে রাজত্ব করছে? কমেন্ট করে আপনার ফ্যান্টাসি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের গোপন মহাবিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মহাজাগতিক রহস্যের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।